নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে দেখুন অনেক রকমের মাছ আছে, আমি সব আলাদা আলাদা করে বাটিতে নিয়ে নিয়েছি। আজকে সব একেবারে করব না, শুধু এই বেলে মাছটাই রান্না করব। এবার সমস্ত মাছের মধ্যে আমি লবণ হলুদ মেখে রেখে দেব। লবণ হলুদ মেখে ফ্রিজেই রেখে দেব। তারপরে যখন যেদিন রান্না করব আবার ভালো করে ধুয়ে নিতে হবে। সমস্ত মাছের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি বেলে মাছ কটা ভেজে নেব। বেলে মাছ কটা আমি লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তখন দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা ভালো করে একটু ভেজে নেব। আলুটাকে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। তারপর একটা মশলা পেস্ট করে নিয়েছিলাম। এখানে আছে লঙ্কা আর জিরে বাটা, সামান্য একটু জিরে বাটা দিয়েছি আর লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা আলুর সাথে কষিয়ে নেব। নিয়ে পরিমাণ মতো একটুখানি আর জল দেব, দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। তারপরে ঢাকনাটা তুলে আবারও ভালোভাবে নেড়ে নেব। তাহলে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল। তার মধ্যে কাঁচা টমেটো দিয়ে দিলাম। কাঁচা টমেটো দিয়ে আবারও ভালো করে একটু ঢেকে দিলাম, দিয়ে খুব সুন্দর করে আবার নেড়ে দিচ্ছি। দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ করে গরম জল। গরম জলটা দিয়ে 3 থেকে 4 মিনিট ঢেকে দেব। 4 মিনিট পর আবারও চলে এসে ঢাকনাটা তুলে দিয়ে ভেজে রাখা বেলে মাছটা ঢেলে দিলাম, দিয়ে খুব সুন্দর করে নেড়ে কুচানো ধনেপাতা দিয়ে দেব। বাস কমপ্লিট হয়ে গেল বেলে মাছের এই টকটা। দারুণ হয় খেতে বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে এরকম নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসছি, টাটা।